ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের দারুণ খুশির খবর, অষ্টম বেতন কমিশন গঠন হলেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মিলতে চলেছে, এরকমটাই কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে বা এরকমটাই কিন্তু জানা যাচ্ছে। এখানে বলা হয়েছে অষ্টম বেতন কমিশন ডিএ বৃদ্ধির আগেই সরকারি কর্মচারীদের কিন্তু নয়া আপডেট দিল কিন্তু কেন্দ্র। ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন এখানে হেডিংয়ে বলা হয়েছে অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট, ডিএ বৃদ্ধির আগেই সরকারি কর্মচারীদের নয়া আপডেট দিল কেন্দ্র। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে যে নতুন বছরের শুরু থেকে একের পর এক সুখবর পেয়েছে সরকারি কর্মচারীরা। বেড়েছে কিন্তু একাধিক ভাতা, ডিএ এদিকে তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে অষ্টম বেতন কমিশন ঘোষণার সম্ভাবনা থাকলেও কিন্তু তা হয়নি। এরই মাঝে কিন্তু অষ্টম বেতন কমিশন গঠনের দুটি প্রস্তাব জমা পড়েছে বলে কিন্তু জানা যাচ্ছে এবং কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন নিয়ে বড় খবর। মঙ্গলবার রাজ্যসভায় লিখিত জবাবে কিন্তু কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন যে অষ্টম বেতন কমিশন গঠন করার জন্য কিন্তু 2024 সালে জুনে কিন্তু দুটি প্রস্তাব জমা পড়েছিল। আপাতত কেন্দ্রীয় সরকার এরকম কোনো প্রস্তাব বিবেচনা করছে না এবং সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু প্রতি 10 বছর অন্তর কিন্তু বেতন কমিশন এবং সরকারি নিয়ম অনুযায়ী প্রতি 10 বছর অন্তর বেতন কমিশন গঠন করা হয়। এর আগে 2014 সালে 28শে ফেব্রুয়ারি সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল। সেই সময় দেওয়া সুপারিশগুলি কিন্তু 2016 সালের 1 জানুয়ারি থেকে কিন্তু কার্যকর হয়। এবার 10 বছর হতে কিন্তু 2026 সালে জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে। আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন ও ডিএ পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। হিসেব মতো 2026 সালে 1 জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা, তবে এখনও অষ্টম বেতন কমিশন গঠন করেনি কেন্দ্রীয় সরকার। এবার কিন্তু এই আবহে কিন্তু 2026 সালে 1 জানুয়ারি থেকে কিন্তু অষ্টম বেতন কমিশন কার্যকর হবে কিনা তাও কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। উল্লেখ্য, লোকসভা ভোটের আগে কিন্তু সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি করেছে কিন্তু কেন্দ্র সরকার। ফের এক দফায় কিন্তু 4% হারে কিন্তু ডিএ বৃদ্ধি করা হয়েছে। আগে কিন্তু 46% হারে ডিএ পেতেন সরকারি কর্মীরা, সাম্প্রতিক তা বেড়ে হয়েছে কিন্তু 50%। মার্চ মাসে বেতনের সঙ্গে বর্ধিত হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মচারীরা, পেয়েছেন জানুয়ারি ফেব্রুয়ারি বকেয়া মহার্ঘ ভাতাও। ফের কিন্তু শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়তে চলেছে, এমনটাই সূত্রের খবর। খুব শীঘ্রই সরকারি কর্মচারীদের শিখে ছিটবে বলে কিন্তু মনে করা হচ্ছে। এরই পাশাপাশি নিয়ম মতো বছরে দুবার নিজের কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘ ভাতা 50% পৌঁছেছে, সামনেই ফের বাড়বে কিন্তু ভাতা। এবার 4% নাকি 5% বাড়বে, সেই নিয়ে কিন্তু তুঙ্গে উঠছে জল্পনা। যদি এবার 4% ডিএ বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু মহার্ঘ ভাতা পৌঁছাবে প্রায় 54%, আর 5% বৃদ্ধি পেলে কিন্তু মহার্ঘ ভাতা হবে 55%। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।